সুন্নত কিছু আমল কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে, সেই আমলগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা। হজের কাজ শুরু হয় ইহরাম বাঁধার মাধ্যমে, সেটা বাড়ির থেকে হোক অথবা হজ ক্যাম্পে গিয়ে হোক অথবা বিমানে ওঠার আগে অথবা বিমানে উঠে, কিন্তু অবশ্যই মিকাত অতিক্রম করার আগেই ইহরাম বেঁধে নিতে হবে, এটা হলো ফরজ। আর এই ইহরাম বাঁধার আগে পাক পবিত্র হওয়া, এটা হলো সুন্নত। অতএব পাক পবিত্র হয়ে ওযু গোসল করে ইহরাম পরিধান করা, এটা হলো সুন্নত। ইহরাম বাঁধার আগে অথবা ইহরাম বেঁধে নিয়ত করার আগ পর্যন্ত, এখানে একটা বিষয় যে অনেকেই ইহরাম বাঁধলেই নিয়ত হয়ে যায়, বিষয়টা এমন না। নিয়ত ভিন্ন একটা আমল। বাড়ির থেকে ইহরাম বেঁধে রওনা দিল, নিয়তটা হজ ক্যাম্পে গিয়ে বিমান ওঠার আগে সেখান থেকে করে নিল, 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে নিয়ত করলো, এটাও সহিহ আছে। অথবা ইহরাম বেঁধে নিল, নিয়তটা মিকাত পার হওয়ার আগে আগে করলো, তাতেও সহিহ আছে। তো ইহরাম বাঁধার আগে অথবা ইহরাম বেঁধে নিয়ত করার আগ পর্যন্ত আগেই সুগন্ধি ব্যবহার করা, নিয়ত বাঁধার আগ পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা যাবে, কিন্তু নিয়ত করার পরে তখন থেকে আর আতর, সেন্ট এগুলো ব্যবহার করার সুযোগ থাকে না। তো এই জন্য ইহরাম বেঁধে নিয়ত করার আগে সুগন্ধি ব্যবহার করে নেবে, এটাও সুন্নত আমল। 3 নম্বর সুন্নত আমল হলো মক্কায় পৌঁছার পরে তওয়াফে কুদুম বলা হয়, আগমনী তওয়াফ, অর্থাৎ মক্কায় আগমন করার সাথে সাথেই তওয়াফ করে নেওয়া, এটাকে তওয়াফে কুদুম বলা হয়। তো এটা হজ্জে কিরান অথবা কিরান না, হজ্জে তামাত্তু অথবা ইফরাদকারী তাদের জন্য এই তওয়াফে কুদুম এটা সুন্নত। তওয়াফটা শুরু হবে হজরে আসওয়াদ থেকে, তওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ, কাবা ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে হবে হজরে আসওয়াদ। হজরে আসওয়াদকে স্পর্শ করে যদি সুযোগ থাকে, প্রথম দিকে যারা যান তাদের জন্য সেই সুযোগটা থাকে, হজরে আসওয়াদকে স্পর্শ করে সেই হাতটা চুম্বন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করা। এরপরে যদি হজরে আসওয়াদ স্পর্শ করার সুযোগ না থাকে, চুম্বন করার সরাসরি যদি সুযোগ না পাওয়া যায় ভিড়ের কারণে, তাহলে দূর থেকে হজরে আসওয়াদের দিকে এই দোনো হাত এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইশারা করবে, ওই ইশারা করে এরপরে হাতের মধ্যে চুম্বন করে তওয়াফ শুরু করবে। তো হজরে আসওয়াদ যদি সরাসরি চুম্বন করার বা স্পর্শ করার সুযোগ হয় সেটা করা, না হয় দূর থেকে স্পর্শ করা, দূর থেকে ইশারা করা। এই ইশারা করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো হজরে আসওয়াদ যে কর্নারে, যে কোণা বরাবর, এই কর্নার থেকে এই কর্নারের আগে আগেই বা ওই কর্নার বরাবর হতে হবে। কর্নার অতিক্রম করে যদি চুম্বন করা হয় বা ধরা হয়, স্পর্শ করা হয় অথবা ইশারা করা হয়, তাহলে সেটা কি এই তওয়াফটা গণ্য হবে না, বরং এই কর্নার বরাবর তার একটু আগে আগেই। এখন এটা কিভাবে নির্ধারণ করা হবে? এই কর্নার বরাবর ওই যে চতুর্দিকে ঘোরানো হারামের যে মসজিদ, ওই মসজিদ এই কর্নার বরাবর সবুজ বাতি আছে। তো এই কর্নারের সাথে সবুজ বাতির দিকে খেয়াল করলে যে আমার অবস্থানটা কি এই কর্নারের বরাবর আমি আসছি না কর্নার অতিক্রম করে গেছি, ওই বাতির দিকে খেয়াল করা এবং কর্নারের দিকে একটু খেয়াল করে এর আগে আগে ওই কর্নারটা অতিক্রম করার আগে যেন আমার ইস্তেলাম বলে এটাকে চুম্বন করা অথবা দূর থেকে ইশারা করা, ইশারা করে হাতের মধ্যে চুম্বন করা, এভাবে এই তওয়াফটা শুরু করতে হবে। 4 নাম্বার যে সুন্নত সেটা হলো প্রথম 3 চক্করে রমল করা। তওয়াফ তো 7টা, তো এই 7 তওয়াফের মধ্যে প্রথম 3 তওয়াফে রমল করা। রমল কি জিনিস? রমল হলো বীরত্বের গতিতে হাঁটা, অর্থাৎ এটা পুরুষদের জন্য শুরু,
মহিলাদের জন্য রমল বা ইজতেবা আরেকটা আমল আছে, সেটা পরে বলতেছি। রমলের আমলটা এটা শুধু পুরুষদের জন্য, এবং তাওয়াফের প্রথম 3 চক্করে একটু বীরত্বের সাথে এবং একটু দ্রুত গতিতে, এবং এটা ভাবের মধ্যে একটা শক্তির বহিঃপ্রকাশ ঘটানো, ভাবসাবের মধ্যে একটা শক্তির বহিঃপ্রকাশ দিয়ে একেবারে দৌড়াইতে হবে এমন না, আর দৌড়ানো যায় না, ভিড়ের কারণে দৌড়ানো যায় না, কিন্তু ওই চলা অবস্থার মধ্যেই একটা বীরত্বপূর্ণ ভাব। কারণ এই আমলটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছিলেন যখন তিনারা মদিনা থেকে, নবীজি কিন্তু মদিনার থেকে হজ করতে আসছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। তো বিদায় হজের সময় নবীজির সাথে 100 লক্ষ সাহাবায়ে কেরাম আসছেন। এদের অনেকেই মক্কার অধিবাসী ছিলেন, এবং তাদের আত্মীয় স্বজনরা তখনও পর্যন্ত অনেকেই মুসলমান হন নাই, যার কারণে মক্কার অধিবাসী যারা ছিলেন তাদের আত্মীয় স্বজন যারা মদিনা থেকে নবীজির সঙ্গে হজ করার জন্য আসছে, তারা তাচ্ছিল্য, বিদ্রুপ এবং ঠাট্টা মশকরা করে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিল যে এরা মদিনায় যায়া মদিনার জ্বরে পাইছে, এদেরকে মদিনার জ্বরে আক্রান্ত হয়ে গেছে। তার মানে একটু তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা কথাবার্তা বলতেছিল। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে তাওয়াফের সময় তোমরা এমন ভাবে চলো যে তোমরা সুস্থ সবল মানুষ, তোমাদের কোনো দুর্বলতা যেন প্রকাশ না পায়। এই জন্য এই রমলের আমল প্রথম 3 চক্করে। আরেকটা হলো ইজতেবা বলা হয়। ইজতেবা হলো ইহরামের কাপড়টাকে এই এমনিতে হলো পুরা গায়ে চাদরের মতো আমরা গায়ে দিয়ে ফেলি, আর ইজতেবা হলো বাম কাঁধের উপরে থাকবে, বাম কাঁধের এই একটা মাথা পিছন দিক থেকে এনে বগলের, ডান হাতের বগলের নিচ দিয়ে আবার বাম কাঁধের উপরে এভাবে উঠে দিবে। তার মানে এই ডান কাঁধটা খোলা থাকবে, ডান কাঁধ খোলা রাখা এভাবে তাওয়াফ করা। তো ইজতেবা এই আমলটা প্রত্যেক তাওয়াফে জরুরি না, এটা বিশেষ করে এই যে তাওয়াফে কুদুম প্রথম যেই যায় তাওয়াফটা করা হয় ওই তাওয়াফের মধ্যেই এই ইজতেবা এটাকে আদায় করা। 6 নাম্বার 8ই জিলহজ মিনায় গিয়ে অবস্থান করা। সেখানে সকাল থেকেই মিনায় যার যার অবস্থান থেকে মিনায় রওনা দেওয়া, অর্থাৎ জোহরের আগে মিনায় গিয়ে পৌঁছা। এজন্য অনেকেই 7 তারিখ রাত্রেই নিয়ে যায়, সমস্যা নাই এতে। বাকি জোহরের আগে আগে মিনায় গিয়ে জোহরের নামাজ আদায় করা। শুধু জোহর না, মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ। 8ই জিলহজ মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজর। মূলত এশা এবং ফজর এটা তো 9 তারিখের মধ্যে পড়ে যায়, রাত্র যেহেতু আগে আসে। বাকি এই 5 ওয়াক্ত 8 তারিখ জোহর, আসর, মাগরিব এবং রাত্রের এশা এবং ফজর, পরের দিনের ফজর 9 তারিখের ফজর আদায় করে ফজরের কিছুক্ষণ পরেই আরাফার দিকে রওনা দেওয়া। আরাফার ময়দানে গিয়ে সেখানে অবস্থান করা। আরাফার ময়দানের অবস্থানটা 9 তারিখ সকাল থেকেই শুরু হয় এবং পরের দিন ওই রাত দিন 9 তারিখ দিন এবং রাত্রের সুবহে সাদিকের আগ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আরাফার ময়দানে যারা সকাল সকাল চলে যান, মসজিদে নবীরা যেখান থেকে হজের খুতবা দেওয়া হয়, সুযোগ হলে সম্ভব হলে সেখানে গিয়ে অবস্থান নেওয়া কাছাকাছি। তো এটা যেহেতু নির্ধারিত প্রত্যেকের তাঁবু থাকে, সেই তাঁবুতেই যেতে হয়, যার কারণে অনেকে ইচ্ছা করলে পারে না এটা। বাকি আরাফার ময়দানে পৌঁছার পরে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে ব্যক্তিগতভাবে বিশেষ বিশেষ দোয়া, এবং ওই দিনটাই বিশেষ করে বিকাল থেকে এক অন্যরকম দৃশ্য তৈরি হয়, সবার কান্নার রোল পড়ে যায়। তো সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের বিশেষ মুহূর্ত, ওই সময়টাতে দোয়া করে বা সূর্যাস্তের পরে রওনা দেওয়া। আমি ওই দিনও বলেছিলাম আরাফার ময়দানে জোহর আসর একসাথে পড়া হবে, সূর্যাস্ত হয়ে যাবে, আরাফাত থেকে রওনা দিবে মুজদালিফায়, মাগরিবের নামাজ না পড়েই রওনা, মাগরিব এবং এশা একসাথে আদায় হবে মুজদালিফায় গিয়ে। তো
সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা। বিশেষভাবে যে দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটার কথা হাদিস শরীফের মধ্যে আসছে। এরপরে আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়া, রাত্র যতই হোক, যারা কাছাকাছি থাকে তারা তো অল্পের মধ্যে চলে যেতে পারে। তো রাত্র যেই কয়টাই হোক, 1টা বাজুক 2টা বাজুক, সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কোনো এই সময়ের মধ্যেই মিনার এরিয়া অতিক্রম করে মুজদালিফায় পৌঁছতে হবে এবং মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে আদায় করা। এই মুজদালিফা থেকেই 49টি কঙ্কর সংগ্রহ করতে হবে কমপক্ষে, 2-4টা বেশি নিয়ে নিলে সবচাইতে ভালো হয়। মুজদালিফা থেকেই কঙ্কর সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তো সেখান থেকে 9 জিলহজ দিনগত রাত্রে মুজদালিফায় গিয়ে সারা রাত সেখানে থাকা, ফজরের পরে সূর্য ওঠার কিছু আগ মুহূর্তে রওনা দিতে পারলে সবচাইতে ভালো হয়। তো সেখান থেকে রওনা দিয়ে মিনার দিকে রওনা দেওয়া। আল্লাহ। তো এভাবে ইমামের জন্য, হজের যিনি ইমাম হন, ইমামের জন্য 3টা খুতবার বিধান আসছে। 1 নম্বর হলো 7ই জিলহজ তিনি মক্কায় প্রথম খুতবা দিবেন, হজের খুতবা। এটা হলো যে হজ আগামী দিন থেকে হজ শুরু হবে 8ই জিলহজ, এবং হজের কার্যক্রম, হজের গুরুত্ব এই সম্পর্কে ইমামের একটা খুতবা হয় 7ই জিলহজ। সেটা হেরেম শরীফ থেকে এবং কাবার চত্বর থেকেই সেখানে এই খুতবাটা দেওয়া হয়। দ্বিতীয় খুতবা হলো আরাফায়, যেটা হজের মূল খুতবা এবং যেটা সম্প্রচার হয়, আমরাও দেখতে পাই। তো 9 তারিখের খুতবা, এটা হলো আরাফার ময়দানে। এরপরে ইমামের জন্য আরেকটা খুতবা হলো 11ই জিলহজ, সেই খুতবাটা হবে মিনায়। তো মিনার খুতবা এটা অনেকেই শুনতে পান না বা সেটা সেভাবে প্রচারও হয় না। যারা একদম কাছাকাছি থাকেন তারাই সেই খুতবা শুনতে পান। তো ইমামের জন্য এই 3 খুতবা, 7ই জিলহজ মক্কায় হারাম শরীফে, আর 9 জিলহজ আরাফার ময়দানে মসজিদে নবীরায়, আর 11ই জিলহজ মিনার তাবু থেকে যেখানে ইমামের অবস্থান সেখান থেকে ইমাম খুতবা দিবেন। ইহরাম এবং তাওয়াফ, তাওয়াফের পরে, প্রত্যেক তাওয়াফের পরে জমজমের পানি পান করা। তাওয়াফের পরে ওয়াজিবের মধ্যে একটা গেছে যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা। প্রত্যেক তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা, এটা ওয়াজিবের মধ্যে। আর জমজমের পানি পান করা এটা সুন্নত আমল। জমজমের পানি এটা এত বরকতময়, এর দ্বারা পিপাসা নিবারণ হয়, ক্ষুধা দূর হয়, শরীরে শক্তি আসে, এনার্জি আসে। এজন্য এই জমজমের পানি পান করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করা। একটা হলো বিসমিল্লাহ বলে পানি পান করা, দাঁড়ায়া পান করা। পানি পান করার, খাবার গ্রহণ করার স্বাভাবিক নিয়ম হলো, সুন্নত হলো বসে বসে খাওয়া, বসে বসে পানি পান করা। 2টা পানি এটা দাঁড়িয়ে পান করার বিধান আসছে হাদিস শরীফের মধ্যে। একটা হলো জমজমের পানি, তাওয়াফ শেষ করার পরে হোক বা এমনিতেই হোক, এটা জমজমের পানির সম্মানার্থে এই বিধান দেওয়া হয়েছে যে দাঁড়িয়ে পানি পান করা এবং কিবলামুখী হয়ে পান করা। তাহলে বিসমিল্লাহ বলে পড়া, পান করা, তারপরে দাঁড়িয়ে পান করা, কিবলামুখী হয়ে পান করা এবং পেট ভরে পান করা, এই কথাটাও আসছে। পানি এবং পানি পান করার চাহিদা ওই সময় থাকে, তাওয়াফ করার পরে একটু ক্লান্তি বা দিনের বেলায় গরমের মধ্যে যদি হয়, তো জমজমের পানি পান করার একটা সুস্বাদু পানি, তারপরে সেই পানিটা থাকে একটা শীতল ঠান্ডা পানি। তো সেই পানি পেট ভরে পান করা এবং দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, তিনি পানি পান করার সময় যে দোয়া পাঠ করতেন সেই দোয়াটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। 3টা দোয়া তিনি করতেন। হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী ইলম চাই, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই, ওয়া শিফাআম মিন কুল্লি দা, এবং প্রত্যেক রোগের থেকে আমি শিফা কামনা করি। এজন্য জমজমের পানি যে কোনো নিয়ত করে পান করলে আল্লাহ তাআলা এর দ্বারা সে রোগের থেকে শিফা দান করেন, বান্দার দিলের নেক মাকসাদ আল্লাহ তাআলা পূরণ করেন। তো এভাবে হজের কাজগুলো আরো বিস্তারিত আলোচনা
এবং ফরজ তো ওই তিনটাই। 6টা ওয়াজিব গত জুমাতে আলোচনা হয়েছিল। এর সাথে আরো সম্পূরক কিছু আমল আছে যেগুলোকে ওয়াজিবের সাথেই সেগুলোকে আমলের কথা বলা হয়েছে। এমনিভাবে সুন্নত আমলের সাথেও আরো আনুষঙ্গিক কিছু আমল সুন্নতের মধ্যে শামিল রয়েছে, কিতাবের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা আছে সেগুলো। তো মূল বিষয় যেটা, যে হজের কোনো ফরজ যেন ছুটে না যায়, এটাকে বিশেষভাবে খেয়াল রাখা। আর কোনো ওয়াজিব যেন ছুটে না যায়। ওয়াজিব ছুটলে নামাজের মধ্যে আমরা কি করি, সেজদায়ে সুহুদিয়া সেটা ক্ষতিপূরণ করে নেই। আর হজের মধ্যে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তার ক্ষতিপূরণ হলো দম দিতে হবে, অর্থাৎ একটা কুরবানি করতে হবে। তো এই জন্য সতর্ক থাকা, কোনো ওয়াজিব যেন ছুটে না যায়। আর সুন্নত যদি ছুটে যায়, তাতে হজের কোনো ক্ষতি হবে না, হজ আদায় হয়ে যাবে। বাকি ইচ্ছাকৃতভাবে কোনো সুন্নত না ছাড়া এটাই উত্তম। আল্লাহ তাআলা হাজী সাহেবানদেরকে যারা যে যখন আল্লাহ তাআলা ডাক দেবেন, আল্লাহ তাআলা যাকে যখন নিয়ে যাবেন, হজের কাজগুলো যেন এভাবে সুন্দরভাবে সকলে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।